হালেলুয়া, সবাইকে জয় যিশু প্রেস। জয় যিশু, ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকের বাক্য গীতসংহিতা ৩৯ অধ্যায় দাউদের সঙ্গীত বাক্যটি পাঠের মধ্যে দিয়ে যাব। আমি কহিলাম, আমি আপন পথে সাবধানে চলিব, যেন জিহ্বা দ্বারা পাপ না করি, যাবৎ আমার সাক্ষাতে দুর্জন থাকে। আমি মুখে জালতি বাঁধিয়া রাখিব, আমি নীরবে বোবা হইয়া রহিলাম, সৎ কথা হইতেও বিরত থাকিলাম। আর আমার ব্যথা বাড়িয়া উঠিল, আমার অন্তর হৃদয় সন্তপ্ত হইল, ভাবিতে ভাবিতে অগ্নি জ্বলিয়া উঠিল। আমি জিহ্বাতে কথা কহিলাম, সদাপ্রভু আমার অন্তকাল আমাকে জানাও, আমার আয়ুর পরিমাণ কি জানাও। আমি জানিতে চাহি আমি কেমন ক্ষণিক। দেখো, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ। এখন হে প্রভু, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা। আমার সমস্ত অধর্ম হইতে আমাকে নিস্তার করো, আমাকে মূঢ়ের ধিক্কার পদ করিও না। আমি বোবা হইলাম, মুখ খুলিলাম না, কেননা তুমি ইহা করিয়াছ। আমা হইতে তোমার আঘাত অন্তর করো, তোমার হস্তের প্রহারে আমাকে ক্ষীণ হইলাম। তুমি যখন অপরাধ প্রযুক্ত মনুষ্যকে ভৎসনা দ্বারা শাসন করো, তখন কীটের ন্যায় তাহার সৌন্দর্য বিলীন করিয়া থাকো। সত্য, প্রত্যেক মনুষ্য অসার মাত্র। হে সদাপ্রভু, আমার প্রার্থনা শ্রবণ করো, আমার আর্তনাদে কর্ণ দেও, আমার অশ্রুপাতে নীরব থাকিও না, কেননা আমি তোমার কাছে বিদেশী, আমার সমস্ত পিতৃলোকের ন্যায় প্রবাসী। আমা হইতে দৃষ্টি ফিরাও, যেন প্রফুল্ল হই, যাবত প্রয়াণ না করি ও আর না থাকি। আমেন। ইহা ঈশ্বরের বাক্য পাঠ। হালেলুয়া, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।